তবে এই কচুগুলো অনেকেই শাকের মতন করে রান্না করে খায়, কিন্তু আমি যখনই রান্না করি এভাবেই আমি রান্না করে নিই। এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হ্যালো বন্ধুরা, জোশ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজকের রেসিপি দুধমান কচু চিংড়ি মাছ দিয়ে রান্না। এই যে দেখুন, এই কচু অনেকেই হয়তো চিনতে পারে, তবে এটাকে দুধমান কচু বলে। আমি এখন এই ডাঁটাগুলো কেটে নেব। এভাবে করে কেটে নেব, তবে পাতাটা নেব না, পাতাটা ফেলে দেব। এই যে এমন করে আমি সবগুলো কচুর ডাঁটা কেটে নেব। কচুর ডাঁটাগুলো এভাবে আমি চুলে কেটে নিয়েছি। এই যে উপরে একটা খোসা ছিল, সেই খোসা চুলে। তবে আমি পাতাগুলো নিয়ে এখন আমি একটু ভাপ দেব। আমি চুলায় জল গরম করতে দিয়েছি, জল গরম হয়েছে। এখন এর ভিতরে দিয়ে আমি একটু ভাপ দিয়ে নেব। এই যে এভাবে করে আমি 5 মিনিটের মতন ভাপ করে নিয়েছি, বেশি সিদ্ধ করিনি, অর্ধ সিদ্ধর মতন করেছি। এখন আমি নামিয়ে নেব, জলটা ঝরিয়ে নেব। কচুর ডাঁটা রান্না করার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিলাম। চিংড়ি মাছ নিয়েছি, এখন আমি এতে একটু হলুদ এবং লবণ মেখে নেব। এদিকে তেল গরম হয়েছে, আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। পেঁয়াজ রসুন কুচি আমি একটু ভেজে নেব। এভাবে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি ভেজে নেব। এখানে আমি রান্না করার জন্য নিয়েছি জিরে বাটা। এখন দিয়ে দেব লবণ, ঝালের গুঁড়া এবং হলুদের গুঁড়ো। এদিকে আমি পেঁয়াজ রসুন এবং চিংড়ি মাছগুলো এভাবে ভেজে নিয়েছি। এখন আমি মশলাটা ছেড়ে দিয়ে কষিয়ে নেব। এভাবে আমি মশলাও কষিয়ে নিয়েছি। এই যে এখন আমি কচুর শাকের ডাঁটাগুলো দিয়ে আবার কষিয়ে নেব। এই যে কচুর ডাঁটাগুলো আমি এভাবে সবটার ভিতরে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব অল্প একটু জল। এভাবে করে দুধমান কচু চিংড়ি মাছ রান্না হয়েছে। আমি এখন নামিয়ে নেব। এই যে দেখুন, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, এভাবে বানানো হলো দুধমান কচু চিংড়ি মাছের রান্না। তবে এই কচুগুলো অনেকেই শাকের মতন করে রান্না করে খায়, কিন্তু আমি যখনই রান্না করি এভাবেই আমি রান্না করে নিই। এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা খুবই ছোট পরিবার। একটু বড় করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। নমস্কার।